আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষি তথ্য চ্যানেল 24 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুর আনাম আপনাদের জানাই স্বাগতম। দর্শক বন্ধুরা, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এই চ্যানেলটি দেখছেন, যারা কৃষি বিষয়ক তথ্য পেতেন আমাদের এই চ্যানেলটি নিয়মিত দেখেন বা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে কিভাবে ধানের জমিতে সার প্রয়োগ করবেন, কীভাবে সঠিক পরিমাণ সার প্রয়োগ করবেন এবং যাতে করে আপনার জমিতে ফসল অধিক পরিমাণে উত্তোলন করতে পারেন, যাতে ফসল বেশি হয় সেক্ষেত্রে লক্ষ্য রাখতে পারেন এবং তার জন্য কী পরিমাণ সার প্রয়োগ করতে হবে সঠিক পরিমাণে A to Z আপনাদের আজকে বিস্তারিত আমাদের চ্যানেলে উপস্থাপন করা হবে। তাহলে দর্শক বন্ধুরা, চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমাদের কীভাবে জমিতে সার প্রয়োগ করতে হবে এবং কী পরিমাণ সার প্রয়োগ করলে আমরা সঠিকভাবে ফলাফল পেতে পারি বা বেশি ফলন পেতে পারি। দর্শক বন্ধুরা, সার একটি ধানের জমিতে কতটা গুরুত্বপূর্ণ, যারা জমিতে ধান চাষ করে, যারা অধিক পরিমাণে ফলন পায় না, তারাই শুধুমাত্র জানে যে সঠিক পরিমাণে সঠিকভাবে সার প্রয়োগ বা অন্যান্য যে কার্যক্রম রয়েছে এগুলো না করার কারণে কী পরিমাণ ক্ষতি হতে পারে। তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে A to Z স্টেপ বাই স্টেপ বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখে আপনারা এই নিয়মে সার প্রয়োগ করলে আপনারা আশা করি ফলন বেশি পাবেন। জৈব সার 40 কেজি বিঘা প্রতি, আর যদি প্যাকেটের গুলা হয়ে থাকে সেক্ষেত্রে 2 থেকে 3 কেজি। জৈব সার আপনারা চাইলে আপনাদের বাড়িতেই এটা তৈরি করতে পারবেন। জৈব সার তৈরি করা খুব একটা কঠিন কাজ না, আপনারা চাইলে নিজেরা এই জৈব সারটি তৈরি করতে পারবেন। এরপরে DAP বা TSP সার 500 গ্রাম বিঘা প্রতি। দর্শক বন্ধুরা, অবশ্যই সার দেওয়ার আগে আপনাদের পরিমাণ জানতে হবে। পরিমাণ না জানলে আপনারা সেক্ষেত্রে সার দিয়ে ভালো ফলন আশা করতে পারেন না, সেক্ষেত্রে আপনারা বিপরীত হতে পারে, এই জন্য সঠিক পরিমাণে জানতে হবে। এরপর MOP সার বা পটাশ সার 400 গ্রাম। পটাশ সার আমাদের জমির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সার। এই সারটি না হলে জমিতে ফসল তেমন একটা ভালো আশা করা যায় না। এরপর জিপ সার জমির জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। এটা পটাশ সারের সাথে না দিলে নয়, এটা পটাশ সারের সাথে ব্যবহার করলে পটাশ সারের ক্ষমতা অনেকটা বৃদ্ধি পায়। এক্ষেত্রে আপনাদের জমির জন্য অনেকটা ভালো হবে এই পটাশ সারটি ব্যবহার করলে। এরপর জিপ সার এবং পটাশ সারের সাথে আরেকটি সার যেটা হলো ব্রোন সার, এটা অবশ্যই 30 গ্রাম এগুলোর সাথে মিক্স করে নিতে হবে। এরপরে জিঙ্ক বা দস্তা সার 30 গ্রাম, এটাও পটাশ জিপ সারের সাথে এগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এরপর ম্যাগনেসিয়াম 30 গ্রাম। ম্যাগনেসিয়াম ধানের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের ব্যবহার করতে হবে। এরপর হিউমিক অ্যাসিড 30 গ্রাম, এটাও আমাদের ব্যবহার করতে হবে। দর্শক বন্ধুরা, জমিতে জৈব সার DAP বা TSP সার এবং পটাশ সার, জিপ সার, ব্রোন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, হিউমিক অ্যাসিড, জিঙ্ক সার আলাদা আলাদাভাবে প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে আপনারা যদি সঠিক নিয়ম অনুযায়ী আপনার জমিতে সার প্রয়োগ করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা অবশ্যই বিঘা প্রতি 5 থেকে 10 মণ ফলন বেশি পাবে। দর্শক বন্ধুরা, এরপর আসে আমরা কীভাবে কতদিন কী নিয়মে আমরা জমিতে সার প্রয়োগ করব। দর্শক বন্ধুরা, সার প্রয়োগ করার আগে অবশ্যই আপনাদের জমিতে যে আগাছাগুলো রয়েছে বা যে ঘাসগুলো রয়েছে এগুলো পরিষ্কার করে নেবেন, কেননা এগুলো থাকলে আপনাদের সার যে এগুলো রয়েছে এগুলো প্রয়োগ করার পর এগুলো বাড়বে, এক্ষেত্রে আপনাদের জমির ধানের ক্ষতি হতে পারে। দর্শক বন্ধুরা, এক্ষেত্রে অবশ্যই আপনাদের জমিতে যে আগাছাগুলো থাকবে এগুলো পরিষ্কার করে নেবেন, তারপরে আপনারা সঠিক নিয়মে সার দেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনারা অনেকটা ভালো ধান গাছ এবং ভালো ফলন এবং সিটার সংখ্যা কম হবে, এক্ষেত্রে আপনারা অনেকটা বেনিফিট ভালো পাবেন। তাহলে দর্শক বন্ধুরা, এই নিয়মে সার প্রয়োগ করতে হবে। অবশ্যই সবগুলো সার ভালোভাবে মিক্স করে নেবেন। একটু মিক্স যদি ভালোভাবে করতে না পারেন সেক্ষেত্রে সবগুলো সারের যেগুলো গুণাগুণ রয়েছে একে অন্যের সাথে মিক্স হতে পারবে না। এই জন্য অবশ্যই আপনি যখন সার প্রয়োগ করবেন সেক্ষেত্রে আপনি যে সারটি যেন সঠিকভাবে মিক্স হয় এক্ষেত্রে আপনি লক্ষ্য রাখবেন, যাতে করে আপনার হচ্ছে যে ধানের যে সারটি প্রয়োগ করবেন সেটা যেন সঠিকভাবে সঠিক মাত্রা সঠিক পরিমাণে হয়ে থাকে, এক্ষেত্রে আপনার জন্য অনেকটা। এরপর আসি চারা রোপণের সময় সার প্রয়োগ। চারা রোপণের বয়স 20 থেকে 25 দিন হলে প্রথম ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। এই সময়টা ধানের যে চারা রয়েছে তার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। এই সময় অবশ্যই সঠিক পরিমাণে সার প্রয়োগ করতে হবে। প্রতি শতক জমিতে 300 গ্রাম ইউরিয়া সার এবং 30 গ্রাম সালফার। দর্শক বন্ধুরা, ইউরিয়া সার কিন্তু ধানের জমিতে অনেক গুরুত্বপূর্ণ একটি সার। এই সারটি প্রয়োগ করার সময় আপনাদের যে জমির যে আগাছা মুক্ত বা যে পরিষ্কার রাখার যে বিষয়টা আগে বলা হয়েছে, দর্শক বন্ধুরা এটা অবশ্যই খেয়াল রাখবেন, এটা আপনাদের জন্য অনেকটা ভালো হবে।
তো দর্শক বন্ধুরা, এরপরে আসা যাক যে আপনাদের যখন জমিতে চারা রোপণের বয়স 35 থেকে 40 দিন হলে দ্বিতীয় দফায় ইউরিয়া সার 300 গ্রাম দিতে হবে। চারা রোপণের বয়স 50 থেকে 55 দিন হলে দ্বিতীয় দফায় ইউরিয়া সার প্রয়োগ করতে হবে 300 গ্রাম এবং সাথে পটাশ সার 300 গ্রাম একসাথে মিশিয়ে দিতে হবে। দর্শক বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের এই চ্যানেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখছেন এবং সঠিক নিয়মে সার প্রয়োগ করা সম্পর্কে জানতে পেরেছেন, তারা আপনারা যদি আরও নতুন নতুন আপডেট ভিডিও আমাদের এই চ্যানেল থেকে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে করে পরবর্তীতে নতুন যে ভিডিওগুলো আসবে আপনারা সবার আগে পেয়ে যান। ধন্যবাদ।